সামনে আইলে ঢাকা তলে দূরে দেখবো। আপনার কথা হুট করেন আমি এখন চাইতে কিতাব ঢাকা হবে। লক্ষ্মীপুরে টার্গেটকৃত ব্যক্তিদের মামলার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে মেহেদী হাসান তুষার নামের এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক নিজেকে জামাত কর্মী দাবি করলেও জামাত বলছে তুষার জামাতের কেউই নন। জানা যায় তুষার লক্ষ্মীপুর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাহার ব্যান্ডারের ছেলে। তার বিরুদ্ধে অপহরণ, হামলার হুমকি, চাঁদা দাবি, জমি দখলের অভিযোগ রয়েছে। সম্প্রতি শরীফুল ইসলাম নামের এক ব্যক্তিকে মামলার হুমকি দিয়ে ৩ লাখ টাকা আত্মসাৎ করেছে তুষার। পরবর্তীতে সাংবাদিকদের কাছে অভিযোগ করে শরীফুল ইসলাম বলেন, তুষার বিভিন্ন সময় সমন্বয়ক ও শিবির পরিচয় দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে ৩ লাখ টাকা নিয়েছেন। তিনি আমাকে পুলিশে ধরিয়ে দিবেন, মামলা দিবেন বলে ব্ল্যাকমেইল করেছেন এবং হুমকি ধমকি দিচ্ছেন। এছাড়াও তুষারের বিরুদ্ধে কিছুদিন পূর্বে এক নারী হয়রানির অভিযোগ তুলেন ফেসবুক মিডিয়ায়। অন্যদিকে তুষারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন সাবেক স্কুল শিক্ষক আবুল হোসেন। তিনি বলেন, বাহার ব্যান্ডারের ছেলে তুষার কয়েকটা মোটরসাইকেল নিয়ে এসে বাগবাড়ি এলাকা থেকে আমাকে তুলে নিয়ে যান। রসুলগঞ্জ থেকেও আরও ভিতরে নদীর পাড়ে আমাকে দীর্ঘ ৪ ঘন্টা আটক রেখে অত্যাচার করেন। পাশাপাশি ১,৪৭,০০০ টাকা আদায় করে তুষার। কথা ছিল আমাকে ছেড়ে দিবেন, কিন্তু ছেড়ে না দিয়ে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের সামনে এনে পুলিশ ডেকে তুলে দেন। এ ঘটনায় আমার স্ত্রী স্কুল শিক্ষক হাসিনা আক্তার বাদী হয়ে তুষারের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এদিকে ১৩০ জনের নাম উল্লেখ করে একটি এজাহার বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপে ঘুরপাক খাচ্ছে। এতে আতঙ্কিত রয়েছে অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন এটি চাঁদাবাজির জন্য করা হয়েছে, যার নেপথ্যে রয়েছে তুষার ব্যান্ডার। তারা আরও বলেন, তুষার বিভিন্ন ব্যক্তিদের টার্গেট করে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বিভিন্ন মামলায় নাম অন্তর্ভুক্তি করে দেওয়ার হুমকি দেন। এতে অনেকেই বাধ্য হয়ে তাকে টাকা প্রদান করেন। লক্ষ্মীপুরে তুষারের ভয়ে এসব বিষয়ে কেউই মুখ খুলছেন না, তবে সবাই এর প্রতিকার চাইছেন। লক্ষ্মীপুরের প্রবীণ ব্যবসায়ী ওমর ফারুকের ছেলে আহমেদ ফাহাদ বলেন, লক্ষ্মীপুর বাজারের ব্যান্ডার বাড়ির সামনে দীর্ঘ ৩০ বছর যাবৎ আমাদের দোকান ছিল, কিন্তু সম্প্রতি তুষার ও তার বাবা জোরপূর্বক আমাদের দোকান দখল করে নেন। এই ঘটনার পর আমার বাবা স্ট্রোক করেন। এছাড়া থানা পুলিশ করেও কোনো লাভ হয়নি, বরং বিভিন্ন সময় আমাকে হুমকি ধুমকি দিয়ে আসছেন তুষার। আমরা এর প্রতিকার চাই। লক্ষ্মীপুরের স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তুষার ব্যান্ডারের বাবা বাহার ব্যান্ডার একসময় লক্ষ্মীপুরে আওয়ামী গডফাদার তাহিরের ডান হাত বাম হাত ছিল। লক্ষ্মীপুরের তাহির বাহিনীর পর তুষারের বাবা বাহার ব্যান্ডার হাত মিলায় টিপুর সাথে। বর্তমানে সেই গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে তুষার ব্যান্ডার। আরও জানা যায়, তুষার কখনো সমন্বয়ক, কখনো এনসিপি নেতা, কখনো নিজেকে জামাত, আবার বিএনপির ছাত্রদলের নেতা বলেও পরিচয় দেন। অথচ একসময় তুষার ছিলেন ছাত্রলীগের কর্মী। লক্ষ্মীপুর পৌর জামাতের আমির আবুল পারা নিশান বলেন, তুষারের বিরুদ্ধে আমরা অভিযোগ শুনেছি। সে জামাতের কর্মীও না, কোনো দায়িত্বেও নেই। সে যদি জামাতের নাম ব্যবহার করে কোনো অপকর্ম করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন যেন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল হক বলেন, যে এজাহারটি ঘুরপাক খাচ্ছে তা ভুয়া। এছাড়া চাঁদা দাবির বিষয়ে আমাদের কাছে এমন কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।